যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেই দেশ বা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হয়, সাধারণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়, পর্যটন শিল্পের বিকাশ সহ সাংস্কৃতিক আদান প্রদান সুসংহত হয়। সেই লক্ষ্যেই রাজ্যের সার্বিক বিকাশে নিরন্তর কাজ করে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এর ফলে মাত্র 2 বছরের মধ্যেই ত্রিপুরা রাজ্যে সফল বাস্তবায়ন হল প্রধানমন্ত্রীর ঘোষিত স্বপ্নের হীরা মডেল। হীরা অর্থাৎ হাইওয়েজ, আইওয়েজ, রেলওয়েজ এবং এয়ারওয়েজ। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই পরিষেবাগুলির উন্নতিকরণের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং রাজ্য সরকারের সদর্থক কর্মপরিকল্পনার ফলে ত্রিপুরার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে 7টি জীবন রেখা বা লাইফলাইন। হাইওয়েজ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ করার পর বর্তমানে আগরতলা থেকে আইজল পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আসাম আগরতলা জাতীয় সড়ক 8-এর কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। বর্তমান রাজ্য সরকারের সময়কালে জাতীয় সড়ক উন্নয়নে 3,193 কোটি টাকার আর্থিক মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক, যা রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ। পূর্বে 3 বছরে সর্বোচ্চ 1200 কোটি টাকার কাজের মঞ্জুরি মিলেছিল। জাতীয় সড়ক উন্নয়নে 2000 কোটি টাকার কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে এবং ইতিমধ্যেই 1300 কোটি টাকার কাজ শুরু হয়েছে। সড়কপথের সাথে বহির্রাজ্যের যোগাযোগ এই রাস্তার সাথেই ছিল, বর্তমানে এটা NH 8 হিসাবে এবং তার কাজ দ্রুত চলছে। এই কোভিড সিচুয়েশনের মধ্যেও রাজ্য সরকার যেভাবে কাজ করছে এবং আমরা সাধারণ মানুষ হিসাবে খুবই খুশি। আইওয়েজ বা ইন্টারনেট অনলাইন পরিষেবায় রাজ্যের নতুন পথ দেখাচ্ছে রাজ্য সরকার। শুরু করা হয়েছে স্ট্যাম্পিং, চালান, গ্যাজেট। গণবন্টন ব্যবস্থায় চালু হয়েছে PDS পরিষেবা। এর ফলে রাজ্যের 150 কোটি টাকা সাশ্রয় হয়েছে, যা রাজ্যের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নে ব্যয় করা গেছে। রাজ্যের যে কোনো জায়গা থেকে রেশন সামগ্রী তোলার বিশেষ সুবিধা, কাগজের ব্যবহার কমাতে ফাইলিং করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলওয়েজ রাজধানী হামসাফার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ডেমো ট্রেন পরিচালনার কাজ শুরু। আগরতলা গর্জি রেলপথকে সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। কৈলাসহর ধর্মনগর পেচারথল বিকল্প রেলপথের জন্য 750 কোটি টাকার মঞ্জুরি চেয়ে আগামী সাধারণ বাজেটে পেশ করা হবে। ধর্মনগর কুমারঘাট খোয়াই আগরতলা বিলোনিয়া আরেকটি বিকল্প রেলপথের জরিপ চলছে। শুধু তাই নয়, আখাউড়া দিয়ে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগের জন্য রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা ছাড়াও বিমান চলাচলের সংখ্যা বাড়ানো সহ আগরতলা থেকে অন্যান্য রাজ্যের সঙ্গে দিল্লি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু করা হয়েছে। पहले हम लोग को त्रिपुरा में आने में प्रॉब्लम ये होता था कि पहले आइदर वाया गुवाहाटी और वाया कैलकाटा, बट अब क्या है, जस्ट मॉर्निंग में मैं गुवाहाटी से आया हूँ, 2 घंटे में मेरा मीटिंग था, मीटिंग करके नाउ आई एम कैचिंग द फर्स्ट फ्लाइट बैक। So this has become very convenient. Anybody wants to come from anywhere, they can come in the morning from Delhi and go back also. বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার প্রক্রিয়া চলছে। গুয়াহাটির পর উত্তর পূর্ব ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হল মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, যেখানে প্রতিদিন 18টি বিমান ওঠানামা করছে। হীরা প্লাস চট্টগ্রাম বন্দর ব্যবহারের সম্মতি মিলেছে, যা ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। ফেনী নদীতে মৈত্রী ব্রিজ নির্মাণ কার্য দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যা ইতিমধ্যে সম্পন্ন হবে। এই সেতু সম্পন্ন হলে সাব্রুমের সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব হবে মাত্র 60 কিলোমিটার। ইতিমধ্যে হলদিয়া বন্দর থেকে জাহাজ বোঝাই সামগ্রী চট্টগ্রাম বন্দর হয়ে সড়ক পথে রাজ্যে পৌঁছেছে। জলপথে ত্রিপুরা যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের ফলে পণ্যদ্রব্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পরিবহন খরচ বহুলাংশে কমবে, তা বলাই বাহুল্য। একসময় ত্রিপুরা শুধুমাত্র স্থলপথের উপর নির্ভর ছিল। বর্তমান সরকার 7 দিগন্তে খুলে দিয়েছে রাজ্যের যোগাযোগের পথ, যার সরাসরি লাভ ভোগ করবে রাজ্যের জনগণ।